আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। আমার অনেক মা ও বোনেরা দরুদে ইব্রাহিম শুদ্ধ করে পড়তে পারেন না, আবার অনেকেই আছেন পড়তেই পারেন না। তাই মা ও বোনেরা, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়াটি আমি আপনাদের সাথে আলোচনা করব। মাত্র 3 থেকে 4 মিনিট সময় আপনাদের কাছ থেকে আমি চেয়ে নেব। ইনশাল্লাহ এই 3 থেকে 4 মিনিট সময় আপনার জীবন বদলে যেতে পারে। কেননা আপনি যদি দরুদ শরীফ শুদ্ধ করে পড়তে না পারেন বা একদমই পারেন না, তাহলে আপনি মহান আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার আনতে পারবেন না। মনে করুন, আপনি যদি কারো কাছ থেকে কোনো কিছু আনতে চান, তাহলে ওই ব্যক্তির প্রিয় যে আছে তাকে খুশি করতে হবে। অনেক সময় দেখবেন, সন্তানকে আদর করলে মা বাবা এমনিতেই খুশি হয়ে যান। ঠিক তেমনি ভাবে আল্লাহর দোস্ত নর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মায়ায় দোজাহানের সৃষ্টি, কুল কায়নাত সৃষ্টি, যার ওসিলায় জগৎ সংসার, বিশ্ব নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও এই বিষয়টি উল্লেখ করেছেন যে আমি নবীর নামে ফেরেশতাদেরকে নিয়ে জিকির করি। তোমরাও যদি সফল হতে চাও, নবীর উপর দরুদ পড়ো। তাহলে একটু চিন্তা করে দেখুন মা ও বোনেরা, স্বয়ং আল্লাহ যে নবীর নামে দরুদ পড়ে, তাহলে আমরা যদি দরুদ না পড়ি তাহলে আমাদের কি দশা হবে? আমরা কি সব নবীর শাফায়াত পাবো? নবীর শাফায়াত ছাড়া আপনি ফুলসিরাত পার হতে পারবেন না, কবরের গাঠি পার হতে পারবেন না। এই জন্যই চলুন একটু কষ্ট হলেও দুরূদ শরীফটা আমরা শিখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটি জীবনে একবার শিখুন আর প্রতিজ্ঞা করুন, আমি যতদিন বেঁচে আছি এটি ভুলব না। হে আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত আমি যেন এই দুরূদ শরীফটা না বলি, আমাকে সেই তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অল্প সময়ের আলোচনা, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।